এগো মা আমি মা ভজু ভজ তোমার সাধন জানি জানি না এগো মায়া আমি মা ভজন তোমার সাধন জানি না এগো মা আমি মা ভজন তোমার সাধন জানি না বন্দে মাতা সুরু ধ্বনি এবে বন্দে মাতা সুরধ্বনি পুরাণে মহিমা শুনিমা তুমি মাগো দেবী পুরাণী গো মায়া আমি মা ভজন তোমার সাধন জানি না মাগো বিষ্ণু পদে উপদায় প্রভু মোহি তোমার নাম সুরেশ্বরী নরের জননী গো মায়া আমি মা ভজন তোমার সাধন কোন জানি না মাগো নির্মল তোমার জল ভক্ষণে হয় ভীষণ ফলিমা বিধি বিচ্ছিন্ন চিনিতে না পারে গো মায়া আমি মা ভজন তোমার সাধন জানি না মাগো তোহা জলে করি অন্ধয়াদি কিরা থাকিমা দেবতা দুর্লভী করে লও রে গো মায়া আমি মা ভজন তোমার সাধন কোন জানি না একটু বেশটা কমে দাও খোলে তাই দেখুন আজ মা বিহলা তার প্রাণবতী চরণ মুখে ধারণ করে আজ গঙ্গা মাতার কাছে কাঁদছেন আর গঙ্গা মাতাকে ডাকছেন। তাই কবি বলেছে মা গো সূর্য কোলে ভগীরথ আগে দেখায়ে প্রতিমা তোমারে আনিল মোহি তলে গো মায়া আমি মা ভজন তোমার সাধন জানি না মাগো সাগর রাজারি বংশ ব্রহ্ম সাপে হলো ধ্বংস গঙ্গারে আনিল অবশেষে গো মায়া আমি মা ভজন তোমার সাধন কোন জানি না। তাই দেখুন এই গঙ্গা মাতা কিন্তু মত্তধামে ছিলেন না। গঙ্গা মাতা কোথায় ছিলেন না স্বর্গে। গঙ্গার উৎপত্তি কোথা হতে বিষ্ণুর বামঙ্গ হইতে গঙ্গার সৃষ্টি। গঙ্গার বাস কোথায় না ব্রহ্মার কুমণ্ডলে। তাই ব্রহ্মার কুমণ্ডল হইতে আজ গঙ্গাকে এনেছেন ভগীরথ। ভগীরথ গঙ্গা মাতাকে এনেছেন। তাই দেবের দেব মহাদেব মনে মনে চিন্তা করছে, তাই তো ভগীরথ আছে মর্তে
আর গঙ্গা আছে স্বর্গে। স্বর্গে থেকে যদি গঙ্গা মর্তে পড়ে, মর্তের মেদিনী বলতে আর কিচ্ছু থাকবে না, অর্থাৎ মর্তের মাটি বলতে আর কিচ্ছু থাকবে না। তাই দেবের দেব মহাদেব আমার কি করলেন গো, না কবি বলেছেন, মা গো চিরে ধরি সুলো পানি, আপনারে ধন্য মানি, তোমারে ধন্য নীলাকে বুঝিতে পারে এ গো মায়া আমি মা ভজন তোমার সাধন ওহনি জানি না। তাই একদিন গঙ্গা মাতা ভগীরথকে বলছে, ভগীরথ আমি শুধু তোমার বংশ উদ্ধার করবার জন্য এই মত্তধামে আসি নাই। আমার বুকে মরা পচা পাপি তাপি যেই আসুক না কেন, সবাইকে আমার বুক্ষ মাঝে স্থান দিই, আমি সবাইকে উদ্ধার করি। ভগীরথ আমি তো সবাইকে উদ্ধার করছি, আমি কবে উদ্ধার হব বাবা? তাই ভগীরথ বলছে, মা তুমি কবে উদ্ধার হবে জানো মা? কিবা সাধু কি সন্ন্যাসী মরিলে হয় বৈকণ্ঠবাসী, কোনো সাধু বা সন্ন্যাসী মাগুর সপ্তমীতে যদি তোমার মুখে চান করে, সেই দিন তুমি সাধু পরশে উদ্ধার হবে, আজ নয়। তাই আজ মা বেহুলা গঙ্গা মাতাকে বলছে, মাগো মাগো তোমার মহিমা যত, একই মুখে আমি বলিব কত, জীবিতরি তো ভাগবত পুরাণে। এ গো মায়া আমি মা ভজন তোমার সাধন ওহনি জানি না। তাই আজ গঙ্গা মাতার কাছে কেন্দ্রে সেদে বলছে, মা আমি তোমার ভক্ত, তুমি আমার ভগবান, আমি তোমার নাম নিয়ে তোমার বৃক্ষ দিয়ে ভেসে যাব, আপদ বিপদ সব সময় তুমি আমায় রক্ষা করো মা। তাই আজ শেষ কবি ক্ষমানন্দ আমার কথাগুলা শ্রবণ করে কত সুন্দর একটি পদ রচনা করেছেন। তাই কবি বলেছেন, আরে ও রাধে রাধে ও মা গঙ্গা, ওরে ত্রিপুরারি মহিমা তো বলি হারি বলি হারি মারে গো মায়া। আরে মহিমা তো আরি গো ও মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। মাগো ওই, 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 বলো বলো মহিমা জানিয়া হরে জটাতে রাখিল তোরে মা, প্রকাশ হলো মহিমা তো মারি মাগা ত্রিপুরারি মহিমা তো মারি গো মায়া। মাগো মহিমা জানিয়া হরে জটাতে রাখিল তোরে মা, প্রকাশ হলো মহিমা তো আর মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। এইবার জয় গোবিন্দ বলে বেহুলাও মারে দিল বাবা। ত্রিপুরারি মহিমা তো মারি গো মায়া। এইবার একে একে সেজে এলো বেহুলার ছয় যা, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। ওরে তুই কি নাকি চলেছিস বেহুলাও শিবের কৈলাসে, মাগা ত্রিপুরারি মহিমা তো মারি গো মায়া।
তাই দেখুন সৎ পথে কত বাধা, মা বেহুলা সবে মাত্র তার প্রাণপতির চরণ মুখে ধারণ করে আজ মারে পা দিয়েছেন শিবের কৈলাসে যাবেন। পেছন থেকে বেহুলার ছটি যা ডাকছে, বেহুলা বেহুলা বলছে, দিদি গো আমি যাত্রা পথে বেরিয়েছি, যাব শিবের কৈলাসে, কেন তুমি আমায় পিছু থেকে ডাকলে? বলছি বেহুলা রে, তুই নাকি শিবের কৈলাসে চলেছিস তোর প্রাণপতি পুনর্জীবিত করতে। এই দেখ আমরা এক এক করে ছটি যা বিধবা হয়ে ঘরে বসে আছি, আমাদের সিন্দুর দানে আনবে না? বলছে দিদি গো আমি যদি আমার সিঁদুর দানে পাই তোমরাও পাবে, আমি যদি আমার প্রাণপতি দানে পাই তোমরাও পাবে, তবে তোমাদের একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম? না আমি যেমন 6 মাসের ব্রত করেছি, অনাহারে অনিদ্রাতে গঙ্গার জলে ভাসতে ভাসতে যাব শিবের কৈলাসে, তোমাদের 6 মাসের ব্রত করতে হবে। আমি যতদিন না আসবো ততদিন তোমরা অনাহারে অনিদ্রাতে ঘরে বসে থাকবে আর পরম পতির নাম গুণগান গাইবে। বলছে বেশ বেহুলা তাই হবে, তুমি যতদিন না আসবে আমরা অনাহারে অনিদ্রাতে ঘরে বসে থাকবো আর পরম পতির নাম গুণগান গাইব। তাই সেই 6টি যাকে আজ ব্রত করিয়ে আজ বেহুলা কোথায় চলেছেন না শিবের কৈলাসে। তাই কবি বলেছেন এইবার জয় গোবিন্দ বলে বেহুলা মারো ভাসাইল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার জয় গোবিন্দ বলে বেহুলা মারো ভাসাইল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। সতী নামে জয়ের ধ্বনি পড়িতে লাগিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার সতী নামে জয়ের ধ্বনি পড়িতে লাগিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। নামে রঘুনেতে মানো উজানো ধরিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার কতক দূরে হতে সতী কতক দূরে গেল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। রক্ত সতীর ঘাট বেহুলা পিছনে রাখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার কামকুম্ভীরের ঘাট বেহুলা নয়নে দেখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। এবার কামকুম্ভীরের ঘাট বেহুলা পিছনে রাখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। এবার কাকা তোমার বাঘ বেহুলা নয়নে দেখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার কাকা তোমার বাঘ বেহুলা পিছনে রাখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। এবার কাকা তোমার বাঘ বেহুলা পিছনে রাখিল, গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার আরে দীর্ঘধারো ঘাট বেহুলা নয়নে দেখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। দীর্ঘধারো ঘাট বেহুলা পিছনে রাখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। দুই ভাইয়েরও বাঘ বেহুলা নয়নে দেখিল, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। এবার দুই ভাইয়েরও বাঘে গিয়ে মারো লাগালো, মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গো মা। এইবারে কবি ঘমা আনন্দে ভনে এ পদ রচিল, ও মা গঙ্গা ত্রিপুরারি মহিমা তোমার গমা। জয় জয় জয়। তাই দেখুন আজ মা বেহুলা তার প্রাণপতির চরণ মুখে ধারণ করে আজ ভাসতে ভাসতে কোথায় গিয়েছেন না দুই ভাইয়ের বাকে। স্বামী গো, আজ দুই ভাইয়ের বাকে গিয়ে আজ বসে বসে কাঁদছে। একটি বার কথা বলো, কেন না, কেন না, একটি বার বেহুলা